বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় একটি ভূতের মুভি নিয়ে আজকে আলোচনা করছি। মুভিটির নাম ভূতের ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যৎ নাম শুনলেই একটা মজার কিন্তু অদ্ভুত অনুভূতি হয়, তাই না? আজ আমরা এমন এক বাংলা সিনেমার গল্প শুনব যেখানে ভূতরা একসাথে অনেক গান গায়, নাটক করে আর মানুষদের নিয়ে মজার মজার পরিকল্পনা করে। এটা শুধুই একটি হরর মুভি নয়, বরং একেবারে নতুন ধরনের কমেডি হরর ফিল্ম, যেটা বাংলা সিনেমার ইতিহাসে নিজেদের আলাদা একটি জায়গা করে নিয়েছে। চলুন জেনে নেই ভূতের ভবিষ্যৎ এর সম্পূর্ণ কাহিনী, চরিত্র এবং এর পেছনের রহস্যময় গল্প। 2012 সালে মুক্তি পায় এই সিনেমাটি। পরিচালনা করেছেন অনীক দত্ত। এই মুভিটি খুব অল্প বাজেটে বানানো হলেও দর্শকদের ভালোবাসায় এটি হয়ে ওঠে একটা কাল্ট ক্লাসিক। এই সিনেমার অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, মমতাজ সরকার, শ্রীলেখা মিত্র আর অসাধারণ কিছু থিয়েটার শিল্পী। গল্প শুরু হয় কলকাতার এক পুরনো বাড়ি চৌধুরী বাড়িকে কেন্দ্র করে। এই বাড়িটি কিনে সেখানে শুটিং করতে আসে এক সিনেমার পরিচালক তথাগত চ্যাটার্জি। কিন্তু তিনি টের পায় এই বাড়িতে শুধু মানুষ না, কিছু ভূত থাকে। এসব ভূতেরা কিন্তু ভয় দেখানোর জন্য না, বরং তারা হাস্যকর, সৃজনশীল এবং নিজেদের জন্য খুবই সংহত। তথাগতকে তারা নিজেরা নিজেদের গল্প বানার সম্মতি দেন এবং এখান থেকে সিনেমার মূল কাহিনী শুরু হয়। সিনেমায় কিছু পরিচিত চরিত্র নিয়ে জানা যাক। রাজা সব্যসাচী চক্রবর্তী, এক জমিদার ভূত; কুহেলি শ্রীলেখা মিত্র, পুরনো দিনের নায়িকা; ব্রিগেডিয়ার, এক ব্রিটিশ আমলের সেনাভূত; আনন্দবর্ধন, কবি বিপ্লবী ভূত; এবং তপন ঘোষ, মিউজিশিয়ান ভূতসহ আরও অনেকে থাকেন। এদের প্রত্যেকের রয়েছে এক একটা দারুণ পেছনের গল্প। কে কীভাবে ভূত হলো আর তারা কীভাবে কী করে। তারা কেউ গান গায়, কেউ নাটক করে, কেউ কবিতা লেখে। সিনেমার কিছু টুইস্ট এবং কনফ্লিক্ট নিয়ে আলোচনা করা যাক। তথাগত যখন জানতে পারে এই বাড়ি ভেঙে বড় শপিং মল বানাতে হবে, তখন ভূতেরা চিন্তিত হয়ে পড়ে। তাদের তো তখন ঘরছাড়া হতে হয়। তারা এক পরিকল্পনা করে যাতে পরিচালক তথাগত এই বাড়ি নিয়ে সিনেমা বানায়, যাতে লোকেরা জানে বাড়ির ভিতরে রয়েছে ইতিহাস এবং বাড়িটি ধ্বংস হবে না। এই অংশে অনেকটা বার্তা আছে, ভবিষ্যতের জন্য অতীতকে তুলে ধরা উচিত নয়। মজার কিছু ডায়লগ। এই সিনেমায় অনেক ডায়লগ দর্শকদের মুখস্থ হয়ে গেছে, যেমন তোমরা মানুষ, আমরা ভূত, কিন্তু আমরা তোমাদের থেকে ভালো, বা ভূতেরাও নাটক করে রে ভাই। সিনেমার বার্তা এবং রিভিউ। ভূতের ভবিষ্যৎ সিনেমাটি খুব মজার নয়, একটি গভীর বার্তা দেয় কিভাবে আমরা শহরের পুরনো ঐতিহ্য হারাচ্ছি আধুনিকতার দোহাই দিয়ে। সিনেমাটি কমেডি হলেও এতে রয়েছে সাটাওয়ার সমাজের প্রতিচ্ছবি এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধা। IMDb-তে এর রেটিং 8.1, যা বাংলা সিনেমার জন্য বিরল সম্মাননা। ভূতের ভবিষ্যৎ শুধু একটি সিনেমা নয়, এটা আমাদের কল্পনার এক দারুণ জগৎ। আপনি যদি কখনো না দেখে থাকেন তাহলে আজই দেখে ফেলুন, আর যদি দেখে থাকেন তাহলে কমেন্টে লিখুন আপনার প্রিয় ভূত কোনটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর নতুন মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সকলেই ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।